মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখা লাখ লাখ সাধারণ মানুষের বুকে হঠাৎ আবার বিরাট এক ভয়ের মেঘ জমতে শুরু করেছে। স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়ে নিজের ভাগ্য বদলাবেন, কষ্ট করে পরিবারের মুখে একটু হাসি ফোটাবেন, এ আশায় দিনগোলা মানুষগুলো এখন নতুন করে চিন্তায় পড়ে গেছেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এক বড় তোলপাড় শুরু হয়ে গেছে। যে দালাল ধরা আর সিন্ডিকেট ব্যবস্থা একেবারে ভেঙে ফেলার জন্য দেশের মানুষ রাজপথে নামল, রক্ত দিল, এত বড় একটা রক্তক্ষয়ী আন্দোলন আর পরিবর্তন এলো, সে একই সিন্ডিকেট চক্র কি আবার নতুন কোনো চেহারা নিয়ে ফিরে এসেছে? ঠিক এই জায়গায় আগুন ঢেলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। তিনি সোজা আঙুল তুলেছেন একেবারে সরকারের ওপর মহরের এক অনানুষ্ঠানিক গোপন আলোচনার দিকে। হাসনাত আব্দুল্লাহ মুখ খুলতে এখন চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, বিদেশের এক নামকরা পত্রিকা ব্লুমবার্গে নাকি ফাঁস হয়ে গেছে আসল সত্য। সেখানে বলা হয়েছে মালয়েশিয়ার বাজারে কাজের সেই পুরনো অন্যায়ের মূল নায়ক আমিন নূরের সঙ্গে নাকি দেশের সর্বোচ্চ পর্যায়ের এক গোপন সম্পর্ক দেখা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ খুব জোর দিয়ে দাবি করেছেন, আমাদের দেশের কিছু জায়গা থেকে এই খবরটা গায়েব করার চেষ্টা করা হলেও বিদেশের পত্রিকা কিন্তু খবরটা সরায়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ সরকারের এমন কাজের বিরুদ্ধে সোজা প্রতিবাদ জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা মানুষকে চরমভাবে চমকে দিয়েছে। মালয়েশিয়া সরকার সম্প্রতি মাত্র ২৫টি এজেন্সির একটি তালিকা সামনে এনেছে, অথচ আমাদের দেশ থেকে সব নিয়ম মেনে চলা ৪২৩টি প্রতিষ্ঠানের নাম পাঠানো হয়েছে, কিন্তু বাকি সবাইকে বাদ দিয়ে কাজের সুযোগ পেল মাত্র ২৫টি প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা যায়, তা শুনলে আপনার গা জ্বলে উঠবে। এই ২৫টি প্রতিষ্ঠানের ভেতরে নাকি সরকারের কাছের মানুষ আর প্রভাবশালী নেতার আত্মীয়দের এজেন্সি লুকিয়ে আছে। এই কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন, এতে সাধারণ মানুষের কি এমন ক্ষতি হবে? ক্ষতিটা আসলে কত বড় তা শুনুন। বাইরা বলছে, আগে এ অন্যান্য তালিকায় ঢোকার রেট ছিল প্রায় ৫ কোটি টাকা, আর এবার সেই টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি টাকায়। সহজ হিসেব বলতে গেলে এই বাড়তি ১৭ কোটি টাকার পুরো বোঝা দিন শেষে গিয়ে পড়বে আমাদের দেশের অসহায় বিদেশগামী মানুষের কাঁধে। যেখানে সরকারি নিয়মে মালয়েশিয়ায় যেতে মোট খরচ হওয়ার কথা মাত্র ৭৯,০০০ টাকা, সেখানে এবার এক একজন সাধারণ মানুষকে বিদেশে যেতে গুনতে হবে ৮ থেকে ১০ লাখ টাকা। হাসনাত আব্দুল্লাহ মূল অন্যায়টা ধরেছেন ঠিক এই জায়গায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আগে হয়তো সরাসরি বড় বড় নেতারা এই তালিকায় নাম লিখিয়ে বসে থাকত, আর এবার তারা চাল বদলে ফেলেছে। এবার নেতাদের আত্মীয় বা ঘনিষ্ঠ মানুষের নাম ব্যবহার করে সব নোংরা কাজ চালানো হচ্ছে। বলা হচ্ছে, বিভিন্ন দলের নেতার স্ত্রী, প্রেস সচিবের আত্মীয় আর সাবেক নেতাদের ঘরের মানুষের প্রতিষ্ঠান নাকি এই নতুন তালিকায় ঢুকে পড়েছে। অর্থাৎ সাধারণ মানুষকে চুষে খাওয়ার পুরনো কলকবজা একই থেকে গেছে, খালি মুখের ছবিগুলোই বদলে গেছে। একটু পেছনের কথা দেখুন তো, পুরনো দিনের কথা, তাহলে আপনি বুঝতে পারবেন আসল বিষয়টি। ২০২৪ সালে সেই কষ্টের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। হাজার হাজার সাধারণ মানুষ পাসপোর্ট আর ব্যাগ হাতে নিয়ে বিমানবন্দরে বসে হাউমাউ করে কাঁদছিল। সব কাগজপত্র একদম ঠিক করার পরেও প্রায় ১৭,০০০ মানুষ সেবার দেশ ছেড়ে যেতে পারেননি। নিজের জমি বিক্রি করে আর চড়া সুদের পর তারা এক রাতে পথে বসে গিয়েছিলেন। ২০২১ সালের সিন্ডিকেটের কারণেও সাধারণ কর্মীদের ৪.৫ লাখ টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়েছিল। ওই সময় যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুট নেওয়ার অভিযোগ উঠেছিল, তাদের অনেকে পরে জেলেও গেছে। আর এই পুরো খেলার পেছনের মূল লোক হিসেবে বারবার যার নামটি সামনে এসেছে, তিনি হলেন আমিন নূর। সে মালয়েশিয়ায় ২ বার ধরা পড়া জেলেও গিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও সে পুরনো অনিয়মের দল যেন আজ আবার নতুন রূপ নিয়ে আমাদের সামনে ফিরে এসেছে। আমাদের দেশে বর্তমানে ২১-এরও বেশি বৈধ আর ভালো এজেন্সি চালু আছে, কিন্তু সবাইকে বাদ দিয়ে যে ২৫টি এজেন্সিকে সব কাজ দিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে অনেকগুলোই সাধারণ মানুষের কাছে একদম অচেনা। সবচেয়ে ভয়ের কথা, ৩টি একদম নতুন প্রতিষ্ঠান এবার কাজ পেয়ে গেছে। এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অতীতে যারা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছিল, এই নতুন প্রতিষ্ঠানগুলো সে আন্দোলন সরাসরি বিরোধিতা করে। এমনকি আন্দোলনের সময় সাধারণ মানুষের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই অভিযুক্তদের এজেন্সির নামও নাকি এই নতুন তালিকায় ঢুকে পড়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে, এই লোকগুলো আসলে কার শক্তিতে
এত বড় সুযোগ পেয়ে গেল? অন্যদিক থেকে জাতীয় নাগরিক পার্টির কথাটাও একটু বোঝা দরকার। এই দলের নেতা আসিফ মাহমুদ খুব পরিষ্কার করে বলেছেন, 2 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার বাজার আবার নতুন করে খোলায় সবাই খুশি। কিন্তু এত শত শত ভালো মানুষগুলো এজেন্সি থাকা সত্ত্বেও কেন শুধু বেছে বেছে 25 জনকে সব সুযোগ দিলেন, তার কোনো পরিষ্কার উত্তর কিন্তু নেই। এমন এক নাজুক পরিস্থিতিতে বিএনপি নেতা তারেক রহমানও কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বেশ নতুন কোনো সম্ভাবনার আশা জাগিয়েছেন। তিনি কর্মীদের জন্য কম খরচে নিরাপদ বিদেশ যাত্রা নিশ্চিত করা আর এই ধরনের কোনো সিন্ডিকেটের হাত থেকে প্রবাসীদের রক্ষা করার স্পষ্ট বার্তা দিয়েছেন। তার এইসব কথা সাধারণ মানুষের মনে বেশ বড় একটা আশার আলো জাগিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, দেশের এই নতুন অনিয়মের খবরের পর তার সেই ইতিবাচক উদ্যোগ আর সম্ভাবনা কী বা হবে? সেই সুযোগটা তৈরি হতে পারত, তা কি নতুন সিন্ডিকেটের ধাক্কায় আবার বাতাসে মিলিয়ে যাবে? তবে সরকারের দিক থেকে হয়তো ভাবা হতে পারে দেশের ভালো আর কাজের কথা চিন্তা করে যে কোনো উপায়ে এই বাজারটা আবার চালু করা দরকার। কিন্তু এই চেষ্টা করার মাঝে কতটা সততা লুকিয়ে আছে সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। এখানেই শেষ নয়। এই গোপন খবর ফাঁস হতেই সবার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারেক রহমান যেখানে কম খরচে আর নিরাপদে প্রবাসীদের বিদেশে পাঠানোর সুন্দর একটা আশার কথা বলছিলেন, তখন কি সেই উদ্যোগটাকেও ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে, নাকি সরকারের কিছু বড় মাথা আর অন্যায়কারী সঙ্গীরা নিজের পকেট ভারী করতে সাধারণ মানুষের পিঠে ছুরি মারতে চাইছে? খেটে খাওয়া সাধারণ মানুষের এই স্বপ্নের বাজার নিয়ে এমন নোংরা খেলা আমাদের প্রবাসীদের ভবিষ্যৎকে চরমভাবেই তো বিপদে ফেলছে। হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন ছুড়েছেন সেটা কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যদি কাজের স্বার্থে আলোচনা করতেই হয়, তবে সরকারি সফরের বাহিরে গিয়ে কেন এক অনানুষ্ঠানিক গোপন বৈঠক করতে হবে? যে আমির নূরকে গিয়ে দেশে আর বিদেশে এত অনিয়মের খবর, তার সাথে এই ধরনের সন্দেহের দেখা সাক্ষাৎ করা সাধারণ মানুষের মনে ভয় তৈরি করবে। সমালোচকরা সরাসরি বলছেন, দেশের মানুষের সুবিধার কথা বলে আসলে বিশেষ একটা দলের পকেট ভারী করার সুযোগ দেওয়া আছে। কারণ যখন একজন গরিব মানুষের 10 লাখ টাকা খরচ হয়, তখন সে অতিরিক্ত টাকা দেশের কোনো কাজে আসে না, বরং সেই টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়। এত বড় একটা পরিবর্তনের পর সাধারণ মানুষের একটা বড় আশা ছিল, অন্তত মালয়েশিয়ার এই বাজারে আর কোনোদিন কোনো অন্যায় হবে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব কষ্ট করে বলেছেন, আমাদের দেশ তার সাধারণ মানুষকে এই দালালদের হাত আর ভাগাভাগির রাজনীতি থেকে রক্ষা করতে পারল না। এখান থেকে সামনে 3টা পথ খোলা দেখতে পাওয়া যায়। প্রথমত, চারিদিকের এত ভয়াবহতা সমালোচনার হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের জোরালো দাবির কারণে সরকার হয়তো এই 25টি এজেন্সির তালিকা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। দ্বিতীয়ত, সরকার হয়তো এইসব কথাকে একদম পাত্তাই দেবে না, আর বাধ্য হয়ে আমাদের দেশের অসহায় মানুষকে সে 8 থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েই বিদেশে যেতে হবে। আর তৃতীয় সম্ভাবনাটি হলো সবচেয়ে ভয়ের। এসব অনিয়ম আর গোলমাল দেখে মালয়েশিয়ার সরকার হয়তো বিরক্ত হয়ে পুরো বাজারটাই আবার বন্ধ করে দেবে, আর তার ফলে আবারও হাজার হাজার সাধারণ মানুষ শেষ হয়ে রাস্তার পথে গিয়ে বসবে। হাসনাত আব্দুল্লাহর এই ভয়াবহ খবর ফাঁস কি শেষ পর্যন্ত লাখ লাখ মানুষের ভাগ্যকে বদলে দেবে, নাকি আবার সেই পুরনো দালালদের কাছে হেরে যাবে সাধারণ প্রবাসীদের স্বপ্ন?